হ্যালো ফ্রেন্ডস, মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি নতুন একটি ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। আমি সকাল থেকেই শুরু করছি, এখন বাজে প্রায় 6:30। তো এখন থেকে আমি আজকে ভিডিও শুরু করে দিলাম, যে সারাদিন দেখতে থাকো আমি কি করি, সব কিছুই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো এই যে আগে উঠেই দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ আটার গুঁড়ো টুড়ো পড়ে থাকে আর রাতে মোছা হয়নি তাই। আর ছেলে পড়তে যাবে, উঠে পড়েছে, তো সেই জন্যই চা বসাবো। ওকে আগে চা করে পাঠিয়ে দেবো, তারপর আমি কাজ সারবো। আজকে তো বৃহস্পতিবার, অনেক কিছুই কাজ আছে, পুরো দুয়ারটা লাটা দিতে হবে। তো কাজটা আছে, চাপটা একটু ভালোই, কিন্তু ওকে আগে না পাঠিয়ে দিলে, ওর তো পড়া আছে, দেরি হয়ে যাবে আমার কাজ সারতে গেলে। সে কারণে ওকে তুলে আগে চাটা দিয়ে রেডি করে দিচ্ছি, যাতে ও আর সুস্থভাবে চলে যেতে পারে। তারপর আমি আমার ধীরে সুস্থে কাজ করব। তাকে আগে ডেকে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি চা বসাচ্ছি। গ্যাসটা মোছার পর আগে ছেলেটাকে ডেকে দিয়ে আসছিলাম, তারপর এই যে চা বসাচ্ছি। এখন ওর মতোই করবো। এখন আর আমি খাবো না, কারণ আমার অনেক কাজ পড়ে আছে। আর কাজ থাকলে বাবু আমার খেতে ইচ্ছা করে না কোনো কিছুই, মনে হয় যেমন আগে কাজ সারবো, তারপর একটু আরাম করে বসে খাওয়া যাবে, এরকমই আমার মনে হয়। তো এই যে চা এখন ওকে দিয়ে দিলাম। বিস্কুট, দুটোর বেশি বিস্কুট খাবে নি, তো তাই বিস্কুট সব দিয়ে দিলাম। এখন আমি ভাত বসিয়েছি দেখো, আর বৃষ্টি শুরু, ঝমঝম করে বৃষ্টি এসে গেল। আর এই অবস্থায় তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে, বৃষ্টি মাথায় নিয়ে ইনকামের জন্য বেরিয়ে যাচ্ছে। আর আমি এই অবস্থায় কেচেছি, ভাবতে পারছো কতটা আমি পাগল, না কি বলবে তোমরা, যা খুশি বলতে পারো। দেখো এখন একটু থেমেছে, কিন্তু আমার অনেক কটা কাচার ছিল, সকালে সময়ই হয়নি, কাচার সব মানে ভিজানো ছিল। তো 11টার সময় জল আসতেই আগে ঝটাপট করে কেচে ধুয়ে মিলে দিচ্ছি। মাছের ঝাল এখানে হয়ে গেছে, রান্না আমার হয়ে গেছে। মাছের ঝালটা এবার নামিয়ে নেব। আজকে তো বিশেষ কিছু করিনি, পটল ভাজা আর আলু পেঁয়াজ ভেজে, মানে পেঁয়াজটা ভেজে লঙ্কা তেল করে আলু সেদ্ধ চটকানো হবে। আর এই যে মাছের ঝাল, এটাই আজকের মেনু, সিম্পল একদম, কিন্তু দারুণ, একদম সবারই পছন্দের। দেখো একটা কিছু দুষ্টুমি করছে, হ্যাঁ এই দেখো জামা থেকে জল পড়ছে তো টপ টপ করে, ও নিশ্চয়ই এখানে কিছু একটা করছিল। আর কাঁঠালগুলো এখন আমি এই যে চাপা দিয়ে রাখবো, তার আগে ওই কলাই ভিজাবো। ভাবছিস রাত্রেবেলা করে একটু ঘুগনি করবো, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তো ঘুগনির সাথে পরোটা টরোটা কিছু করা যাবে, তাহলে এটাই ভাবছি। কলাই খুঁজছি এখন, মটর কলাই যেখানে, সেখানে আমার হাতেই পৌঁছাচ্ছে না, আমি সেখানে পৌঁছাতেই পারছিলাম না। একটা ডাবু নিয়ে টিপেটাকে পেরে তবে মানে সরিয়ে এনে পারতে পারলাম। তো এখন কলাইগুলো ভিজিয়ে দিচ্ছি, দুটিখানি আর রইলো, বাদ বাকি ফুরিয়ে গেল, আবার বলতে হবে, আনাতে হবে। কলাইটা মনে করে ভিজিয়ে দিচ্ছি, শুধুই আমি ভুলেই যাই জানো তো, কলাই ভিজানোর কথা ভুলেই যাই, শুধু ভাবি এই এটা করে ভিজাবো, ওটা করে মানে এই কাজটা করে ভিজাবো, ওই কাজটা করে আর ভুলে যাই, ওই জন্য আগে ভিজিয়েই রাখছি। আর যে কাঁঠাল কটা, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, কেউ খাবে নি একে, এখন ফ্রিজে রেখে দিয়ে আসি। দেখো বলছিলাম না তোমাদের কিছু একটা বুঝতে পারছে, জামা থেকে টপ টপ করে জল পড়ছে, তো সেই জলটা ও মাথায় মাখছে। এই দেখো মাথাটা পেতেছে, দেখছো কি দুষ্টুমি ওর। তাহলে দেখো এই দেখো, দেখছো তখনও এটাই করছিল, যে আমাকে দেখতে পেয়েছে সরে চলে গেল। এই দেখো টপ টপ করে জল পড়ছে, ও মাথাটা ভিজাচ্ছে। চান করিয়ে দেবো ওকে, এই যে এখানটা গুছিয়ে নিই, দিয়ে চান করিয়ে দেবো। মশলাপাতি সব ঢুকিয়ে একটু ঝাঁট দিয়ে, তারপর মানে ওর কাছে ওকে বসালে, ওর কাছে বসতে হবে, না হলে না ও বেরিয়ে চলে আসবে, সেজন্য আমি সব সেরে ওর কাছে বসবো। মেঘ দেখো কি অবস্থা, মেঘের কি হবে আমি জানি না। আমি যে আজকে এতগুলো কেচেছি, সেগুলো কি আমার একটুও মানে জলটা অন্তত ঝরে গেলে আমি ঘরে নিয়ে এসে মিলে দেবো, এটাই। কতগুলো দেখছো, অনেক কেচেছি জানো তো, একটু রোদ হলে ভালো হয়। আর দেখো এখানটায় যে শাক লাগানো ছিল, শাকগুলো সব পোকা হয়ে গেছে জানো তো, এই যে বাবা তুলে এখানে রেখে দিয়েছে, ফেলে দিতে হবে। খাওয়াই হলো নি গো, আমরা ওটা একবার নাকি দুবার খেয়েছি, আর সব পোকা হয়ে গেল এরকম। এই যে তুলে ফেলেছে, এখানে হয়তো বাবা অন্য কিছু আবার লাগাবে।
যে আকাশ তো একদম বুঝে আছে, মনে হচ্ছে অঝোর নয়নে বৃষ্টি হবে। বলতে না বলতেই বৃষ্টি শুরু। এই যে দেখো ঝমাঝম বৃষ্টি হচ্ছে। এখন বাজে প্রায় ধরো 2:05 কি 10 এরকম বাজছে। হ্যাঁ 2:10 বাজছে। দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই। এর মধ্যে তোমাদের দাদাভাই অন্ধকারে বসে বসে ভাত খাচ্ছে। কি অবস্থা দেখো, এখান দিয়ে জল লিক করছে কোন দিকে জানি না, বুঝতে পারছি না। এই যে টপ টপ করে জল পড়ছে, ঘরের মেঝেতে চলে যাচ্ছে একদম, মানে এত বৃষ্টি হচ্ছে। এই যে দেখো কি অবস্থা, ঘরকে চলে যাচ্ছে অনেকটাই জল। রান্নাঘরের জানলাটাকে বন্ধ করতে এসেছি, কারণ ঝিটটা এদিকে আসবেই হয়তো, কারণ আসে এই ঝিট দিলে, এইদিকে ঝিটটা দিলেই এই যে একটু একটু আসছে, তাই বন্ধ করে দিই। সন্ধ্যাবেলা করে ঘুগনি করেছি দেখো, এই যে বলছিলাম না কলাই ভিজিয়েছি ঘুগনি করবো। এই যে 1 গামলা ঘুগনি করেছি, একদম 1 জামবাটি যাকে বলে, বেশ গাঢ় গাঢ় করে। খেতে কিন্তু টেস্টি হয়েছে, আমি একটু খেয়ে রেখেছি তাই বলছি। এখন চাপা দেওয়া থাক। দেখো গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ রসুন দেওয়া তো তার জন্য রুটি টুটি করবো এবার, সব পরিষ্কার করে নিয়েছি। আর দুটিখানি মটর কলাই রেখেও দিয়েছি, সবগুলো আর দিইনি, থাক যদি মুড়ি টুড়ি খায় ছেলেটা। এখন আমি টিঙ্কুকে ঘুগনি দেবো। ওর হচ্ছে যে ঘুম থেকে উঠেছে, দেরি করেই উঠলো আজকে। বললাম কি খাবো বল, বলছে শুধু ঘুগনি দাও, মানে একটা বড় বাটি করে মেখে দিলাম। আর ওর দেখে এই যে দেখো পেঁয়াজ লঙ্কা লেবু বিন নুন একটু ভাজা মশলা এই সব কিছু দিয়ে ওকে রেডি করে দিয়ে দিলাম। আর ওর দেখে, ওর খাওয়া দেখে ও বলছে, আমাকে শুনিয়ে বলছে মা এত সুন্দর টেস্টি হয়েছে ঘুগনিটা। আমিও এক চামচ খেয়ে দেখছি, সত্যিই খুব দারুণ হয়েছিল জানো তো ঘুগনিটা খেতে। আমি আর লোভ সামলাতে পারিনি, আমিও ভাবছি একটু নিয়েই নিই, বাটিয়ে করে আগে একটু নিয়ে খেয়ে নিই, তারপর রুটি রুটি করা যাবে। সেই জন্য আমার জন্য একটু রেডি করে নিলাম। আর তোমার দাদা ভাই এখনো মন্দির গেছে, সেখান থেকে আসেনি, আসলে জিজ্ঞাসা করবো। সে যদি এখন খাই তো খাবে, আর ছোট ছেলে এখনো ঘুমাচ্ছে জানো, উঠেই না। বিল লবণ ভাজা মশলা পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। আর তারপরে এই যে আটায় গরম জল দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি। পরোটা করছি আর আমাদের জন্য করছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা করবো, কারণ একটা খাবে 3টে রুটি খাবে, একটা খাক না কিছু হবে না, বুঝে বাজিয়ে খাওয়াবো। আর দেখো এইগুলো হচ্ছে সর্ষের তেল দিয়ে ভেজেছি আজকে জানো, কারণ আমার রিফাইন অয়েলটা একবারেই ফুরিয়ে গেছে। এটা তোমাদের এই আমার ছেলে বড় ছেলে সর্ষের তেল দিয়ে খায় না বলে ওকে ঘি দিয়ে করে দিচ্ছি, ওটা ঘি দিয়ে, আর আমাদেরগুলো এই সর্ষের তেলেই করে দিয়েছি। সব হয়ে গেছে, রুটি রুটি করা, এখন চাপা দিয়ে রেখে দিই আপাতত। এইসবে জল ঢেলে ভিজাতে দিয়ে দিই, নাহলে ছাড়বে না এগুলো। আবার তারপর রুটি পরোটা করার পর হচ্ছে ডিমের ভুজিয়া চাই, তো আবার ডিমের ভুজিয়া করছি এই যে। তবে আজকে ডিনারটা আমাদের দারুণ ছিল জানো তো, একদম জমজমাট।